আমার জীবনে সংসারকে সুখে রাখার কিছু গোপন টিপসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আজকে কিন্তু সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি। এই দেখো, তোমাদের তো প্রতিদিনই দেখায় দিনের বেলায় মাকে ধূপ দিই, তা আজকে কিন্তু আমি টিকে ধূপ দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় মায়ের কাছে আরাধনা করি। আমরা খ্রিস্টান, তার জন্য আমি কিন্তু আরাধনায় বললাম। তোমরা বলবে পুজো বা তোমরা যেটা বলবে প্রার্থনা, যা ইচ্ছে যেমন যার ধর্ম সেটাই। তা আমি আমার ভগবানের কাছে একটু আরাধনা করব। তা গোটা বাড়িতে আমি টিকে ধূপটা দিয়ে দিচ্ছি। এই দেখো, দিতে দিতে কিন্তু দরজার বাইরেও চলে এসেছি। সন্ধেবেলায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর তোমাদের প্রথমেই বললাম আমার জীবনে সুখী থাকার বা রাখার গোপন টিপসগুলো হচ্ছে, সবার ফার্স্ট হচ্ছে এই দেখো, আমি কিন্তু সবসময় মায়ের কাছে প্রেয়ার করি। মানে আমার গডের কাছে আমার প্রেয়ার করি সব সময়, সব কিছুর জন্য। এটাই হচ্ছে সবথেকে বড় গোপন টিপস আমার লাইফের জন্য। আমার কেন, তোমাদের সবারই জন্য। তোমাদের ভগবানের কাছে যখন তোমরা প্রেয়ার করো কেমন শান্তি লাগে বলো? তা সেম আমারও সেম একই জিনিস। তা আমিও কিন্তু আজই সন্ধ্যে থেকে তোমাদের এটাই দেখিয়ে দিলাম। এই দেখো, ধূপ নিয়ে কিন্তু এখন বসে পড়েছি প্রেয়ার করতে। আর এখানে শান্তি মাথায় প্রেয়ার করি। আসল কথা, ফ্যানটা চলছে তো মোমবাতিটা আমি নিচে রেখেছি। তো না হলে মোমবাতিটা কোথায় গেল, উপরে ফ্যানের হাওয়াতে একদম নিভে যাবে বলে আমি নিজের কাছে রেখেছি নিচে। আর প্রেয়ার কিন্তু শুরু করে ফেললাম। এটাই কিন্তু ফার্স্ট টিপস। তারপরে এই দেখো, সন্ধেবেলায় কিন্তু ঝোড়ো হাওয়া একদম শুরু হয়ে গেছে। একদম অন্ধকার, দেখো কারেন্ট নেই, আমাদের ইনভার্টারে চলছে, কিন্তু রাত্রেবেলায় তো বাইরে অন্ধকার বলে তোমরা সেটা বুঝতে পারছো না। পুরোপুরি অন্ধকার, প্রচুর জোরে জোরে ঝোড়ো হাওয়া, ঝড় এইরকম শুরু হয়ে গেছে। এই দেখো, আর আমি কি করব, আমি তো ভিডিও তুলতে শুরু করে দিয়েছি, আমার গাছপালা সব ভেঙে চুরে যাচ্ছে। জানো তো, এত ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া নয়, ঝড়ই বলতে পারো। তো এই দেখো, আমি কিন্তু সব কটা গাছ নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। প্রচুর জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত সুন্দর ওয়েদার যে তোমাদের কি বলবো আমি, দারুণ সুন্দর ওয়েদার। নেক্সট টিপসটা হচ্ছে তোমাদের, এই দেখো, আমার মতন গাছকে ভালোবাসবে। যখন যেমন গাছ থাকবে তেমন তেমনই গাছকে ভালোবাসবে। একটু বৃষ্টি হয়েছে, ছুটেছি ব্যালকনিতে, তারপরে চলে এসেছি ভালোবাসার জন্য। আজকে দেখো রান্নাঘরেও দেখিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলায় কি করি। তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে লাল চা, আর মেয়ে খাবে দুধ, তার জন্য হচ্ছে ওইদিকে হচ্ছে দুধ গরম কিন্তু করতে দিয়ে দিয়েছি। সব কাজ একটু একটু করেই করতে লেগেছি। তা এদিকে হচ্ছে আদাটাও ছেঁচে দিয়ে দিলাম, ওর মধ্যে ছেঁচে নয় একটু ঘষে দিয়ে দিলাম। আর একটু এই যে চা পাতা, আর একটু গোলমরিচ এইসব দিয়ে চাটা করে দিই ওরটা। তো ওরটা ওইদিকে হচ্ছে, আর এদিকে দুধটা গরম হচ্ছে, দুটো কাজই একসঙ্গে। আর আমি তো আবার কি বলো তো, দুধটাকে ছেঁকে যেটুকু সর হয় সেটাও কিন্তু রাখি, তা সেটারই ব্যবস্থা করছি। এই দেখো, দুধটা কিন্তু ছেঁকে নিচ্ছি। এই দেখো ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো? এইভাবে কিন্তু আমি ছেঁকে ছেঁকে নিই। দুধে যে সরটা জমে সেটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দিই। কাজে লাগিয়ে দিই মানে এই দেখো, সামনে যে স্টিলের টিফিন কারিয়া দেখতে পাচ্ছ, এর মধ্যে দুধের সরটা কিন্তু আমি রেখে দেবো। এই দুধের সর রেখে কিন্তু আমি বাড়িতে ঘি তৈরি করি। এভাবে কিন্তু আমি কাজগুলো করি। তোমাদের বললাম না যে সংসারে সুখী হওয়ার জন্য কিছু গোপন টিপস, এই যে কিছু কিছু জিনিস হচ্ছে সংসারকে নিজেকে বাঁচানোর জন্য হয়। এই যে একটা হচ্ছে এটাই, নিজের হাতে ঘি বানানো, এটাও তো একটা সুখী লাইফ বলো। তাই দুধের সরটা কিন্তু আমি রেখে দিয়েছি, দেখো এতটা জমেছে, আর একটা টিফিন কারিয়া কিন্তু ভরে আছে। আমি কিন্তু অনেকটা করে তারপরেই কিন্তু আমি কিন্তু দুধের সরটাকে পুরো নিয়ে তারপরে ঘি বানাই। এইভাবে যদি সংসারের মধ্যে কাজের সঙ্গে যুক্ত থাকি, দেখবে মাথার মধ্যে উল্টোপাল্টা জিনিস আসবেই না। যতই জিনিস আসবে কিন্তু তবুও মানুষ কিন্তু কাজের সঙ্গে থাকলেই সে কাজটা নিয়েই চলতে পারে। এতে কিন্তু জীবনে অনেকটাই সুখী হওয়া যায়। জানি না আমি কতটা সুখী হয়েছি, কিন্তু জ্ঞান তো বড় বড় দিচ্ছি। তা যাই হোক, এই দেখো এদিকে হয়ে গেল, এখন আমি নিয়ে ছুটবো ওইদিকে। আর কটা বাদাম ভিজিয়ে দিলাম, আমন্ড বাদাম, এখন জলে ভিজানো থাকবে কালকে সকালের জন্য। এই কাজগুলো বাবা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি চললাম ওইদিকে, চাটা খেয়ে নিয়েছি, এখন বসে পড়েছি জামা কাপড়ের ঢের নিয়ে। দেখেছো কত জামা কাপড়, প্রচুর জামা কাপড়, সব কাচাকুচি। তা এখন সুযোগে বসে পড়েছি, গল্প করছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর আমি এদিকে জামা কাপড়টাকে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো এত সুন্দর করে দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিনের মতনই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি সবার নাম তো তুলে ধরতে পারছি না, যার হোক একজনের নামই কিন্তু আমি তুলে ধরি। তার চ্যানেলের নাম হচ্ছে টিঙ্কু বারুইয়া
2.96K সাবস্ক্রাইবার, আর 3.5K মাত্র ভিডিও দিয়েছে। এত সুন্দর চ্যানেলে ভিডিও দেয়, তোমরা কিন্তু একবার করে দেখতে পারো। তা যাই হোক, বন্ধু কী লিখেছে সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে, অনেক ভালো লেগেছে দিদি ভিডিওটা, দিয়ে 3টে হার্ট চিহ্ন। সুন্দর একটা টিপস পেলাম আপনার এই ভিডিওতে। কাপড় পুরাপুরি না শুকিয়ে রোদে দেন, তাতে কারেন্টের বিলটা কম আসে, দিয়ে একটা হার্ট চিহ্ন। আমার মতন আরও অনেকের উপকারে আসবে আপনার আজকের ভিডিওটা দেখলাম, দিয়ে 3টে হার্ট চিহ্ন। দারুণ সুন্দর কমেন্টটা তুমি দিয়েছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। না গো, টিপস বলবো না, আমি এটা করি, তোমরাও করতে পারো। এটা সহজ উপায় একটা, বুঝতে পেরেছো? আর আমার এই ওয়াশিং মেশিনে একটা সুবিধা কি, দুই দিকে দুটো আলাদা আলাদা আছে, তো এটাই। কিন্তু এখন যেগুলো নিউ চলছে সেটা তো একটার মধ্যেই, তো সেটার ব্যাপার কিন্তু আমি জানি না, কিন্তু আমি চালাকি করে কিছু কিছু জিনিস চালাই। তা দেখেছো, আজকেও কিন্তু এক বন্ধু আমার আগের ভিডিও থেকে কমেন্ট দিয়েও কিন্তু একটা টিপস তোমাদেরকে বলেই দিলাম আমি। এটাও কিন্তু সুখী হয়। এই যে কারেন্টের বিলটা যখন কম আসে, কেমন সুখী লাগি বলো? আমাদের মনটা কেমন ভালো লাগে। এই যে গরম পড়ছে, যেমন কারেন্ট পড়ছে, ফ্যান, এসি, টিভি, ওয়াশিং মেশিন, এইগুলো তো লাগবেই, এইগুলো লাগবে। তারপরে এই যে আমাদের ল্যাপটপ, ফোন চার্জ, এইগুলো কিন্তু কমপ্লিটলি লাগবেই, বলো? তো এইগুলো যখন বিলটা একটু কম আসে, কেমন মজা লাগে, খুবই মজা লাগে। তাই তোমাদের সাথে এটাও কিন্তু একটা টিপসই বলতে পারো। আর আজকে কিন্তু মিলে গেল এই টিপসের সাথে সাথে। তাই বন্ধু, তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার থেকে যদি একটু উপকার পাও, আমি খুব খুশি হলাম। তোমার ভিডিওগুলোও খুব সুন্দর হয়, আমি দেখবো, আর আমাদের সব বন্ধুরা কিন্তু একবার করে দেখো। তো তোমাদের বলতে বলতে দেখো, একদম নেক্সট দিনের কথাই কিন্তু ভিডিওটা চলছিল, সেটা কিন্তু তোমাদের বলতে ভুলেই গেছি। ওদিকে একটু ল্যাপটপে দেখে নিলাম ভিডিওগুলো। এখন কিন্তু ওই গোল গোল করে আলু চিপস এত ভালো লেগেছে, আজকে আবার বসে পড়েছি আলু চিপসগুলোকে নিয়ে করার জন্য। এই দেখো, চটপট চটপট করে করছি কিন্তু আমি। আর এত সুন্দর গাছগুলো দুলছে, কি যে তোমাদের ভালো বলবো তার ঠিক নেই। দারুণ সুন্দর লাগে এই পরিবেশটা, সবুজ আর সতেজ। এই দেখো, আলু চিপসটা কিন্তু আমি ভাজতে লেগেছি, আর এতটা কিন্তু ভাজা হয়েও গেছে, দেখেছো তো? আর করব কিন্তু আজকে কাসুরি মেথি দিয়ে ঘুগনি। ওই দেখো, পাশে প্রেসার কুকারে মটরটা কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি। তোমরা তো অনেকজনাই জানো, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো রেগুলার, আমাদের মটরের ঘুগনিটা কিন্তু ভীষণ ফেভারিট। মানে কি বলবো, আমি কিন্তু মানে অনেকজন আছে চিকেন বা মাটন দিয়ে করে ঘুগনি, বা কোনো চর্বি নিয়ে এসে করে, কিন্তু আমি কিন্তু কোনো চর্বি বা চিকেন মাটন দিয়ে কিন্তু করি না। আমি ন্যাচারাল নর্মালটাই করি। আমার বাড়িতে কিন্তু ফেভারিট, কি বলবো তোমাদেরকে, ভীষণ ফেভারিট। তাই সেই জন্য কিন্তু এদেরকে আজকে এবারে এরা সারপ্রাইজ, মানে কালকে থেকে তর্ক ঝগড়া লাগিয়েছি যে আমরা ঘুগনি খাবো এইরকম, জানো তো? সেই না, আমি বলছি গরমে করব না, না খাবো, তা কি করব, করেই ফেললাম আজকে। তাই এই দেখো, একটু আলুটাও দিয়েছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। গ্রেভি গ্রেভি হলে কি বলো তো, ঘুগনিটা খেতেও কিন্তু মজা লাগে। আর আমাদের বাড়িতে ঘুগনি হলে 3-4 বার করে খাবে, সেই জন্য আদার্স আমি আর রান্না তোমাদের দেখাচ্ছি না। তারপরেও আদার্স রান্না হয়েছিল, আমি আর কিছু সেরকম দেখাবো না। আজ এই ঘুগনিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর ঘুগনিটার মধ্যে আবার কাসুরি মেথি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলে দিয়ে চলে গেছে যে ঘুগনি যখন করবে একটু কাসুরি মেথি দিবে। তা আমি প্রথমে লং, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা। আর দেখো, পেঁয়াজ কুচি, টমেটো, এটা কিন্তু দিয়েই দিলাম। আর পাশে এবার কিন্তু আমি দিব সেই আম শুকনো করে রেখেছিলাম, সেটাই কিছুটা রেখেছি, এই দেখো দিয়ে দিচ্ছি। আর সব মশলা, সবই যেমন মশলা, সব মশলাই কিন্তু দিয়ে দিচ্ছি। এবার কষবো, যাই ভালো করে কষবো, একই ব্যাপার। আর একদম দেখো, কষতে কষতে লবণ হলুদ সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো তো লাগবেই প্রত্যেকটা রেসিপিতেই, বলো? তা আমি সব কিছু ভালো করে কিন্তু কষছি। এই দেখো, নিয়ে চলে এসেছি একটু চিনি, দেখেছো তো? একটু চিনি দিলে টেস্টটা কিন্তু বেজায় হয়, জানোই তোমরা আমরা বাঙালি, তার জন্য। এই দেখো, এবার কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু একবার করে খেতে পারো। আমি জানতাম না ঘুগনির মধ্যে কাসুরি মেথি তাই আমাকে বলেছিল, তাই মনে করে করলাম আমি। তাই দেখো দিয়ে দিচ্ছি একসঙ্গে মশলার মধ্যে কষে, এত টেস্টি লাগছিল সেদিন, তোমাদের আর কি বলবো। আর যে আলু সিদ্ধটা করে রেখেছিলাম, মেখে চুকে রেখেছিলাম, ওটাও কিন্তু ঢেলে দিচ্ছি এর মধ্যে। দেখো, আমার এটা কোনো রান্নার চ্যানেল না, কিন্তু সাধারণভাবে তোমাদেরকে একটু বলেই দিলাম আমি রান্নাটা আজকে। ভালো করে মশলা কষে আমি কি করি বলো তো, মটরটাকে ওর মধ্যে দিয়ে দিই, এত টেস্টি লাগে যে কি বলবো।
দারুণ টেস্টি। এই দেখো আমি একটু একটু করে কিন্তু কষতে লেগে যাচ্ছি। এই দেখো দেখতেই পাচ্ছ একটু একটু করে কষছি। আর এই দেখো কষে নিয়েছি একটু, যে সিদ্ধ হয়েছিল যে জলটুকু ছিল সেই জলটুকুটাই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে একটু সিটি মেরে, মানে সিটি না, ওর উপরে দিয়ে একটু নরম হতে দিয়ে দিলাম, কারণ একটু কষলে ভালো লাগবে সেই জন্যই। এদিকে আবার একটু কী দেবো বলো তো, আজকে আবার আর একটা জিনিস দেবো, ধনে পাতা। বুঝতে পারছো, একটা ঘুগনিতে কত রকমের জিনিস দিয়ে একটা ঘুগনি রান্না করছি আজকে আমি, মিক্স ঘুগনি বলতেই পারো তোমরা। যাই হোক, এই দেখো ধনে পাতাও রেখে দিয়েছি, দারুণ বেজায় টেস্ট হয়েছিল, তোমাদের আর কি বলবো, খেয়েছি তো আমরাই জানি দারুণ টেস্টি হয়েছিল। দেখেছো একদম মশলাটা দিয়ে কষে গেছে, সেই জন্য কিন্তু এখন আমি ধনে পাতা আর একটু গরম মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখছো তো ধনে পাতা আর গরম মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি লাস্ট একদম। তা একটা একটা করে কিন্তু রান্নার মধ্যে সব কিছুই আমি কিন্তু দিয়ে দিলাম, আর টেস্টটাও কিন্তু বেজায় হয়ে গেছে, দারুণ টেস্টি। তা দেখবে তোমরা কিন্তু আমার মতন করে খেতে পারো বাড়িতে, অনেকজনে কিনে কিনে খাও বাইরে, না কিনে নিজের হাতে বানাবে, দেখবে দারুণ টেস্টি। এর মধ্যে কিন্তু মাটন, চিকেন বা কোনো চর্বি জাতীয় জিনিস আমি কিচ্ছুই দিইনি, নিজের হাতে তৈরি। তা আজকের মতো